আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ফ্যামিলি কার্ড সরাসরি নারীদের হাতে বিতরণ হবে বললেন সমাজ কল্যাণমন্ত্রী। শেখ হাসিনা সহ দণ্ডপ্রাপ্তদের দেশে এনে শাস্তি কার্যকর করাই সরকারের প্রধান দায়িত্ব বললেন আক্তার হোসেন। কক্সবাজারে মেসুদ ওজিল সঙ্গে এরদোয়ানের ছেলে বিলাল। ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে, সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনার। সর্বশেষ জানাবো, ঈদের আগে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড বললেন পরিবেশ মন্ত্রী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ফ্যামিলি কার্ড সরাসরি নারীদের হাতে বিতরণ হবে বললেন সমাজ কল্যাণমন্ত্রী। সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার AZM জাহিদ জানিয়েছেন, ফ্যামিলি কার্ড ন্যূনতম দ্রুততম সময় বিতরণ শুরু হবে এবং ঈদের আগেই এর কার্যক্রম শুরু হবে। কার্ড সরাসরি প্রতিটি পরিবারের নারীদের হাতে পৌঁছে দেওয়া হবে। বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বর্তমানে যে ভাতা কার্ডগুলো চালু আছে তা বজায় থাকবে। ফ্যামিলি কার্ডের প্রদত্ত অর্থ আগের যে কোনো ভাতার চেয়ে দ্বিগুণেরও বেশি হবে। তিনি জানান, কার্ড বাস্তবায়নের জন্য অর্থমন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি উপকমিটি গঠন করা হয়েছে, যা আগামী 3 দিনের মধ্যে প্রতিবেদন দেবে। ডাক্তার জাহিদ বলেন, ফ্যামিলি কার্ড বিতরণে কোনো রাজনৈতিক প্রভাব থাকবে না এবং মধ্যস্বত্বভোগীও থাকবে না। আগামী 6 মাসের মধ্যে অন্তত 50% কার্যক্রম বাস্তবায়ন করা হবে। কার্যক্রম যাতে বৈষম্যহীন ও বিতর্কমুক্ত থাকে সেদিকে বিশেষ নজর রাখা হবে। মন্ত্রী আরও জানিয়েছেন, অন্যান্য ভাতা কার্ড চলমান থাকবে। ফ্যামিলি কার্ড সরকারের নারী ক্ষমতায়ন ও আর্থিক সহায়তায় একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসাবে পরিচালিত হবে। আগামী 3 দিনের মধ্যে জানা যাবে কার্ডের সংখ্যা এবং এতে প্রদত্ত অর্থের পরিমাণ। শেখ হাসিনা সহ দণ্ডপ্রাপ্তদের দেশে এনে শাস্তি কার্যকর করাই সরকারের প্রধান দায়িত্ব বললেন আক্তার হোসেন। শেখ হাসিনা সহ জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামিদের ফেরত এনে বিচার করাই সরকারের প্রধানতম দায়িত্ব বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি দুপুরে মানবতা বিরোধী অপরাধের মামলার বিচারের অগ্রগতি জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। আক্তার হোসেন বলেন, শেখ হাসিনা সহ আসামিদের বিদেশ থেকে এনে বিচারের আওতায় আনতে হবে। এটা এই সরকারের সবচেয়ে প্রধানতম দায়িত্ব। কোনোভাবেই যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার মন্থর গতিতে না হয় বা বাধাগ্রস্ত না হয়। সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে বিএনপির শপথ না নেওয়ার বিষয়ে এনসিপির এই নেতা বলেন, শপথ না নেওয়ায় প্রমাণিত হয়েছে যে সংস্কার বিএনপির পক্ষে আসবে, তারা কেবল সেটাই করবে। তারা শুরু থেকেই সংস্কারের বিপক্ষে ছিল। জনচাপে পড়ে গণভোটে হ্যাঁ পক্ষে প্রচারণা করেছে, তবে তারা নিজেরাই যে হ্যাঁ ভোট দিয়েছে তার কোনো নিশ্চয়তা নেই। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মূল আসামিদের এখনও গ্রেফতার করে বিচারের আওতায় না আনাটা আমরা ব্যর্থতা মনে করি জানিয়ে এই সংসদ সদস্য বলেন, এই ব্যর্থতা বিএনপি সরকারের দূর করতে হবে। কক্সবাজারে মেসুদ ওজিল সঙ্গে এরদোয়ানের ছেলে বিলাল। জার্মানির সাবেক ফুটবল তারকা মেসুদ ওজিল সহ তুরস্কের একটি প্রতিনিধি দল কক্সবাজারে পৌঁছেছে। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ানের পুত্র নেকমেদ্দিন বিলাল এরদোয়ানের নেতৃত্বে 13 সদস্যের প্রতিনিধি দলটি উখিয়া রোহিঙ্গা আশ্রয় শিবিরে পরিদর্শনে যাবেন। বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি সকাল 10:30টায় একটি ব্যক্তিগত উড়োজাহাজে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দর অবতরণ করেন এরদোয়ান পুত্র নেকমেদ্দিন বিলাল এরদোয়ান ও জার্মানির সাবেক ফুটবল তারকা মেসুদ ওজিল। কক্সবাজার বিমানবন্দরের প্রতিনিধি দলকে স্বাগত জানান কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান ও পুলিশ সুপার ANM সাজেদুর রহমান। প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন আব্দুল্লাহ এরেন, যিনি তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার সভাপতি, তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী ও গণমাধ্যম প্রতিনিধিরা। সফরকালে প্রতিনিধি দলটি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবর্ষণ কমিশনারের তত্ত্বাবধানে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবর্ষণ কমিশনারের কার্যালয়ে সমন্বয় সভায় অংশ নেবে। এছাড়া তারা উখিয়া 4, 5, 9, 16 ও 17 রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রতিনিধি দলটি রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে ঘুমধুম ইয়াহিয়া গার্ডেনস্থ টিকা কিচেন সেন্টারে পবিত্র মাহে রমজানের প্রথম দিনের ইফতার করবেন বলে সূত্র নিশ্চিত করছেন। জানা গেছে, একদিনের এই সরকারি সফরে প্রতিনিধি দল রোহিঙ্গা শরণার্থী শিবিরের বর্তমান পরিস্থিতি এবং মানবিক সহায়তা কার্যক্রম পর্যালোচনা করবে।
ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে, সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনার। সিলেটস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস জানিয়েছে, ভ্রমণ ভিসা সহ সব ধরনের ভারতীয় ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসা চালু হয়েছে এবং অন্যান্য ক্যাটাগরির ভিসা পুনরায় চালুর প্রক্রিয়ায় গিয়ে চলছে। বুধবার 18 ফেব্রুয়ারি বিকেলের সিলেট জেলার প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই তথ্য জানান। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতেই বাংলাদেশ ভারত সম্পর্ক গড়ে উঠেছে এবং দুই দেশের জনগণ এই সম্পর্ককে আরও স্থিতিশীল ও দীর্ঘমেয়াদী করতে প্রধান ভূমিকা রাখবে। অনিরুদ্ধ দাস উল্লেখ করেন, ভৌগোলিক নৈকট্য, সাংস্কৃতিক ঐতিহ্যের মিল এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতা, এই তিনটি বিষয়কে কাজে লাগিয়ে উভয় দেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলতে হবে। তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে সাংবাদিকরা দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। ভিসা প্রদানে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি। 24 অভ্যুত্থানের পর সৃষ্ট রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন দেখা দেয়, তার ফলে ভিসা কার্যক্রম সীমিত হয়ে পড়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ চলছে বলে জানান তিনি। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা সিলেটের সঙ্গে ভারতের উত্তর পূর্বাঞ্চলের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, শিক্ষা ও সংস্কৃতি বিনিময় এবং যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। একই সঙ্গে এইড টু বাংলাদেশ ও এলওসি প্রকল্পের আওতায় সিলেট অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে নতুন প্রকল্প গ্রহণের আহ্বান জানান। ঈদের আগে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, বললেন পরিবেশ মন্ত্রী। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে জনসাধারণের কষ্ট লাঘবে অগ্রাধিকার ভিত্তিতে রমজানের আগে ফ্যামিলি কার্ড প্রকল্প চালু করতে যাচ্ছে নতুন সরকার। বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি সচিবালয়ের প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী নিজেই চান অন্তত পাইলট প্রজেক্ট বা পরীক্ষামূলক প্রকল্প হিসাবে আসন্ন ঈদের আগেই এই কার্যক্রম শুরু করতে। নির্বাচনের আগে দেয়া ইশতেহার অনুযায়ী সাধারণ মানুষের জীবনযাপনের মান উন্নয়ন ও নিত্য পণ্যের সরবরাহ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ডের আওতায় ও সুবিধাভোগীদের সংখ্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই কার্ড মূলত সার্বজনীন করার লক্ষ্য রয়েছে এবং এতে প্রাথমিক কোনো কঠোর বিধিনিষেধ থাকবে না। তবে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, যারা পর্যায়ক্রমে হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলোকে এই সুবিধার আওতায় নিয়ে আসবে। মূলত মেকানিজম বা কার্যক্রমটি সুশৃঙ্খলভাবে পরিচালনার পদ্ধতি নিয়ে আজ বিস্তারিত আলোচনা হয়েছে। সরকার চায় এই কার্ডের মাধ্যমে সঠিক মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে এবং বাজার স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। বামপন্থী রাজনৈতিক দল সিপিবির সাম্প্রতিক উদ্বেগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু ইতিবাচক সাড়া দেন। সিপিবি জানিয়েছিল যে আগামী অর্থবছরের ফ্যামিলি কার্ড পূর্ণাঙ্গভাবে চালু না হলে তার নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট করেন যে কার্ড চালুর বিষয়ে কোনো অনিশ্চয়তা নেই এবং সরকারের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তা কাজ করছে। কিভাবে কার্ডগুলো বিতরণ করা হবে এবং কোন প্রক্রিয়ায় পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে তা নিয়ে এখনও কারিগরি কাজ চলছে। পাইলট প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তীতে দেশব্যাপী বড় পরিসরে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে। রমজানের শুরুতে বাজারে পেঁয়াজ সহ অন্যান্য নিত্য পণ্যের দাম চড়া হওয়ায় যে খবর পাওয়া গেছে তা নিরসনে এই ফ্যামিলি কার্ড বিশেষ ভূমিকা রাখবে বলে সরকার মনে করছে। প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এই কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যের পণ্যের সরবরাহ বাড়াতে কাজ করছে। আজকের বৈঠকের মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালী করার নতুন এক যাত্রা শুরু হলো। সরকার আশা করছে ঈদের আগেই পাইলট প্রকল্পের সুবিধাভোগীরা তাদের কাঙ্ক্ষিত কার্ড হাতে পাবেন